রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিমের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে, একজন যুবক আসলেন। কে আসলেন? একজন যুবক আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু ছোট্ট ছোট্ট এমন কিছু আমল দেন, যে আমল করার বদৌলতে আমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে পারবো। এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, তোমাকে আমি এমন আমলের শিক্ষা দিব যেটি করলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তার মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কি করা? শুরুতে বলেছি বিশ্বাস স্থাপন করার গুরুত্ব কত। আল্লাহ নবী বললেন, প্রথম কাজ হলো বিশ্বাস স্থাপন করা, এরপরের কাজ হলো আল্লাহর সাথে শিরিক না করা। কি না করা? এটি হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস আনানোর কারণে। এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী খাব্বাব, শুনো, আমি ভবিষ্যতের চিত্র দেখতে পাচ্ছি। সুদূর সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত সুদীর্ঘ লম্বা একটি মরু প্রান্তর। এই লম্বা পথ একজন ব্যবসায়ী বণিক সে তার চালান বা সম্পদ দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করবে। একজন সারসী যুবতী মেয়ে, সে তার সৌন্দর্য যৌবন নিয়ে সে একাকী পথ অতিক্রম করবে। একজন দস্যু পাওয়া যাবে না ওই সওদাগরের, ওই ব্যবসায়ীর সম্পদটাকে লুণ্ঠন করার জন্য। একজন বাটপার, একজন দর্শককে খুঁজে পাওয়া যাবে না ওই যুবতী মেয়ের ইজ্জতটা হরণ করার জন্য। অতএব খামোখা তোমরা তো তাড়াহুড়ো করতেছো কেন? এমন দৃশ্যটাই আমি বুঝতে পারতেছি, এজন্য তোমরা ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রতি বিশ্বাস, অবিচলতা কত গুরুত্বপূর্ণ, এর পুরস্কার কত মূল্যবান, দামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন হামিম আস-সিজদার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে যারা বলে আমার রব আল্লাহ, এরপরে অবিচল অটল থাকে, অর্থাৎ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ যা বলেছেন তাই করে, আল্লাহ যা নিষেধ দিয়েছেন তাই সে এমনিভাবে তার থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপর ফেরেশতা নাজিল হয়। কি নাজিল হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়ে সেই ফেরেশতার কাছে একটা মেসেজ দিয়ে দেন, সংবাদ দিয়ে দেন। সেটি হলো এই সংবাদ যে তোমরা ভয় পেও না, ঘাবড়ে যেও না, তোমাদের জন্য রয়েছে জান্নাত, এবং সেই ইন কুনতুম তুআদুন, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। ভয় পেও না, ঘাবড়ে যেও না, ফেরেশতা দিয়ে আল্লাহ সংবাদ পাঠায়। কাদেরকে? যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে কি করে? কাজ করে, তাদের জন্য এই পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রথম কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস আর পরকালের প্রতি বিশ্বাস। সোনার ভাইরা আমার, বিশ্বনবী বলেন পরকালটা প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন, কারণ হলো পরকালের তুলনায় দুনিয়াটা একদম তুচ্ছ, কিচ্ছুই না দুনিয়াটা। কারণ হলো আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে ততটুকুন, যেমন একটা মাছির ডানা বা পাখা, আপনারা চিনেন নাকি মাছি?
আল্লাহ নবী বলেন, একটা মাছির ডানার সমতুল্য যদি আল্লাহর কাছে দুনিয়ার মর্যাদা মর্তবা থাকতো, তাহলে আল্লাহর জমিনে আল্লাহ দ্রোহী কোন মানুষ বেঁচে থাকতে পারতো না। কোন সুবহানাল্লাহ। একটা মানুষও বাঁচত না যদি আল্লাহর কাছে মাছির ডানার সমতুল্য দুনিয়ার মর্যাদা থাকতো। এই মূল্য নাই বলে একজন দিনদারি না, নামাজ রোজা হালাল হারাম ইত্যাদি ইত্যাদি ভালো কাজগুলি যা বলেছেন আল্লাহ এগুলি করে না, তারপরেও সে রিজিক পাচ্ছে, সে সম্পদের পাহাড় করতেছে, সে খাচ্ছে। একজন ইমানদার মুত্তাকির মতোই সে চলাফেরা উঠা বসা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস আনতে হবে। এটা হচ্ছে যারা আবাদ করবে মসজিদ তাদের প্রথম কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদের আবাদ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন, সেখানে যেন আল্লাহ আমাদেরকে জায়গা করে দেন, বলেন আমিন। আল্লাহ নবী বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ নবী বলেছেন 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যাদের হৃদয়টা মসজিদের জন্য লটকানো থাকে। সুবহানাল্লাহ বলবেন না? লটকানো মানে মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য সে কাজ করে, মসজিদের সার্বিক সহযোগিতা করে, মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করে এবং নিজে কিছু অবদান রাখে। এই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান বা বিশ্বাস। এরপরে দ্বিতীয় কাজটা হলো ওয়াকামাস সালাত। এরপরে কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করা। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা এসেছে। হাদিস খানা রাবি হলেন আবু হুরায়রা, মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5 ওয়াক্ত নামাজ বা সালাত হলো এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত কাফারা হয়। এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ কাফারা হয়ে যায়। সে যদি বড় ধরনের কোনো কবিরা গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কাফারা স্বরূপ মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইজন্য আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। নামাজ পালনকারী এবং কাফির যারা এদের মধ্যে শুধুমাত্র পার্থক্য হলো নামাজ হচ্ছে অন্যান্য সমস্ত ইবাদতের মগজ, মাথা। সুবহানাল্লাহ বলেন। কারণ একজনের মুসলমানিত্ব টিকে থাকে তার নামাজের উপরে। কিসের উপরে? নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনারা আমার পূর্বে আমার ভাগী নামাজ করেছেন, নামাজ নিয়ে কিছু কথা বলেছেন, বেশি নামাজ নিয়ে কথা বলবো না। আরেকটি হাদিস বলি, আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত এইটাকে বোঝানোর জন্য বলছি। তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটি নহর প্রবাহিত হয়, আর সেইখানে যদি একজন ব্যক্তি ফজরের টাইমে যখন নামাজ পড়ি ফজরের সেই সময়ে যদি গোসল করে, দুপুরে যখন জোহরের নামাজ পড়ি তখন যদি গোসল করে, আসরের টাইমে সে যদি গোসল করে, মাগরিবের সময় যদি সে গোসল করে, এরপরে ইশার সময় যদি কেউ গোসল করে, অর্থাৎ দৈনন্দিন 5 বার যদি কেউ গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির গায়ে শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত ওযু করবে, সুন্দর করে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির আমল নামায় কোনো পাপ থাকতে পারে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ঘুমাইয়া করেছো কাজা ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই আজান শুনি
এখনো জামাতে হওরে শামিল, এখনো ঈশাতে আসি স্থান, বাজিছে দামামা বাজিরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, বাংলা কেল্লায় উড়ে নিশান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। একজন সাহাবী এসে আল্লাহ নবীর কাছে বললেন, এই হাদিসটা এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বেদুইন সাহাবী এসে আল্লাহ নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হদ যোগ্য অপরাধ করেছি। কি যোগ্য? হদ যোগ্য, হদ শাস্তিযোগ্য, শাস্তির ব্যাপারে বলা হয়েছে। আরেকটি হাদিসের riwayat এসেছে হদ যোগ্য অপরাধ হলো চুরি, চুরি, এরপরে হচ্ছে ডাকাতি, এরপরে হচ্ছে জেনা, এরপরে হচ্ছে জেনার অপবাদ। সুনিশ্চিত প্রমাণিত হলে এই লোকগুলার অপরাধের কারণে হদ যোগ্য শাস্তিযোগ্য অপরাধ, এদের উপর কার্যকর করতে হবে। এটা রাষ্ট্রীয় সরকারের করতে হবে, সুনিশ্চিত করতে হবে। আল্লাহ নবী তার কথায় কোনো কর্ণপাত করলেন না। কি করলেন না? কান দিলেন না। আল্লাহ নবী কান দিলেন না। ব্যাপারটা কি? সোনার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। আল্লাহ নবী তার এত বড় একটা অপরাধের কথা শুনতে চাইলেন না, অথচ সাহাবী বলার জন্য চেষ্টা করলেন। আল্লাহর নবী সেই কথায় মনোযোগ না দিয়ে বললেন, তুমি কি সালাত আদায় করেছো? আল্লাহ নবীর কাছে ওই বেদুইন বললেন না। ব্যাপারটা হলো, কেন শুনতে চাচ্ছেন না? কারণ হলো, আপনার অপরাধের কথা যখন কাউকে বলবেন, সেটা হবে তার জন্য সাক্ষী। এই জন্য বিশ্বনবী বলেছেন, মান সাতারাল মুসলিমু সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের আখিরাতে আদালতে ওই ব্যক্তির দোষ আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রাখবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ আদায় করলেন, এরপরে ওই বেদুইন সাহাবী আল্লাহ নবীর সাথে নামাজ আদায় করলেন, এরপরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমি হদযোগ্য অপরাধ করেছি, হদযোগ্য অপরাধের কারণে আপনি আমাকে শাস্তিটা ইনশিওর করেন, সুনিশ্চিত করেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবা, তুমি আমার সাথে সালাত আদায় করেছো, অতএব তুমি সালাত আদায় করো। আশা করা যায় এই সালাত বা নামাজ আদায়ের কারণে তোমার অপরাধকে আমার আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কত বড় ইবাদত, যা আপনার বড় পাপ, যেটা শাস্তি সুনিশ্চিত, সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটাও আল্লাহ পাক মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে হচ্ছে যাকাত, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, এরপরে নামাজ, এরপরে যাকাত। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যেখানেই বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেখানেই বলেছেন নামাজের কথা, সেখানেই এসেছে যাকাতের কথা। কিন্তু আমাদের এক শ্রেণীর বাইরে নামাজ দাওয়াত দেয় নামাজের, আইসেন নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ রোজা এরকম বলে কি বলে না? আমরা কই নামাজ রোজা পড়ি না, নামাজ রোজা করি না। নামাজের সাথে কোথাও রোজার কথা আসে নাই, বিশ্বনবী কোথাও বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের কোথাও বলেন নাই নামাজের পরে সিয়ামের কথা, রোজার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যেখানেই নামাজের কথা সেখানেই এসেছে তার পরের বাক্যই যাকাতের কথা। কোন সুবহানাল্লাহ। কথা এসেছে। আর যাকাতটা হচ্ছে তৃতীয় স্টেপ, তৃতীয় পর্যায়ের কাজ। আল্লাহ নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, প্রথম হচ্ছে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, আল্লাহর সাক্ষ্য দেওয়া, এবং তার নবী আল্লাহর বান্দা ও রাসূল, এই স্বীকৃতি দেওয়া। এরপরে ওয়া ইকামিস সালাতা ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, এরপরে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, এরপরে হচ্ছে যাকাত প্রদান করা। কি করা? যাকাতের ব্যাপারে হাদিস শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিমের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে, একজন যুবক আসলেন। কি আসলেন?
একজন যুবক আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু ছোট্ট ছোট্ট এমন কিছু আমল দেন, যে আমল করার বদৌলতে আমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে পারবো। এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, তোমাকে আমি এমন আমলের শিক্ষা দিব যেটি করলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তার মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কি করা? শুরুতে বলেছি বিশ্বাস স্থাপন করার গুরুত্ব কত। আল্লাহ নবী বললেন প্রথম কাজ হলো বিশ্বাস স্থাপন করা, এরপরের কাজ হলো আল্লাহর সাথে শিরিক না করা। কি না করা? সবাই বলেন। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার করা, সমকক্ষ সমপর্যায়ের কাউকে নেওয়া বা করা, এটা হচ্ছে শিরক। শিরক কত বড় যে অপরাধ, আল্লাহর নবীকে আল্লাহ হুঁশিয়ারি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হুঁশিয়ারি করে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আমি আপনার কাছে ওহী করেছি, আপনার পূর্বেও যারা এসেছিলেন তাদের কাছে আমি ওহী করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে বললেন, নবী, আমি আপনার কাছে ওহী করছি, আপনার পূর্বেও যারা এসেছিলেন দুনিয়ার থেকে চলে গেছেন তাদের কাছে আমি ওহী করেছি, এই বলে যেন তোমরা শিরিক না করো, শিরিক যেত না করো। আর যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বললেন তাহলে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবে, এরপরে আল্লাহর সাথে শিরিক করবে না, এরপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এরপরে তুমি যাকাত দেবে। কি দেবে? ওই যে বলছিলাম মসজিদে আবাদ করবে তারা, যারা নামাজের পরেই কাজ করবে, যাকাত দিবে। আল্লাহ নবী এজন্য বললেন তারা নামাজ পড়বে এরপরে যাকাত দিবে। এই ব্যক্তিগুলো, এই ব্যক্তির ব্যাপারে বলেন, আল্লাহ নবী বলেন যাকাত দিবে। এই কয়েকটি কাজ তুমি যখন করবে, এই কাজের বদৌলতে তুমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে প্রতিশ্রুতি করছি, ওয়াদা করছি, আমি আমার জীবিত সময় এর চাইতে কিছু অংশ বাড়িয়েও করব না, কমও করব না। এই বলে যখন সাহাবী প্রতিশ্রুতি দিয়ে নবীর কাছ থেকে সরে যাচ্ছিলেন, আল্লাহ নবী অন্যান্য সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কেউ যদি জান্নাতি যুবককে দেখতে চাও তাহলে তোমরা দেখে নাও, এই যুবক হেঁটে যাচ্ছে, এই যুবক বেশক আল্লাহর জান্নাতি। কোন সুবহানাল্লাহ।